দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম প্রধান নদী আত্রেই। এই নদীকে কেন্দ্র করে সম্প্রতি তথ্যবহুল নতুন গ্রন্থ প্রকাশিত হল। দক্ষিণ দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গের বিখ্যাত গবেষক ডক্টর সমিত ঘোষের দীর্ঘদিনের গবেষণালব্ধ আত্রেয়ের ইতিহাস ও সংস্কৃতি শীর্ষক এই নতুন বইটি সম্প্রতি প্রকাশিত হয়। দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম লাইফলাইন আত্রেই নদী। জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নদীর সৃষ্টির উৎস, ইতিহাস, এই নদীকে কেন্দ্র করে জনজীবন, সভ্যতা সহ নানান গুরুত্বপূর্ণ বিষয়কে দক্ষ হাতে এই গ্রন্থের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন গবেষক। পাশাপাশি রবীন্দ্রনাথের সাথে আত্রাই নদীর যোগাযোগ তথা আত্রাই নদীর বিভিন্ন আঙ্গিক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এই গ্রন্থটিকে সাজিয়েছেন গবেষক ডক্টর সমিত ঘোষ। কার্যত এই প্রথম আত্রাই নদীকে নিয়ে তথ্য নির্ভর কাজ দক্ষিণ দিনাজপুর জেলায় করা হয়েছে। আগামী দিনে এই তথ্য নির্ভর কাজ গবেষক, নদী প্রেমী ও জেলাবাসীকে বিশেষভাবে উপকৃত করবে। দীর্ঘদিনের গবেষণা ফলস্বরূপ প্রকাশিত এই বইটি ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে, নদীপ্রেমী মানুষের মধ্যে আলাদা আকর্ষণ তৈরি করেছে। এই গ্রন্থের বিষয়ে গবেষক ডক্টর সমিত ঘোষ জানান, আত্রেয়ের ইতিহাস ও সংস্কৃতি গ্রন্থটি মূলত দুপার বাংলার আত্রেয়ের নানা ঘটনা তা রয়েছে এই বইটিতে। শুধু সেটাই নয়, এর সঙ্গে আত্রেয়ের চর, আত্রেয়ের ঘাট, আত্রেয়ের নৌ সংস্কৃতি, মাঝি মাল্লাদের কথা, আত্রেয়ের যে পরিসর, ভৌগোলিক পরিসর তার ইতিবৃত্ত, আত্রাইয়ের সঙ্গে গান্ধীজি এবং রবীন্দ্রনাথের সম্পর্ক, এবং 1947 এবং 1971 দুপার আত্রাইতে যে দীর্ঘ ঝড় এসেছে সেই ঝড়কে সামলেও আত্রাই কীভাবে তার কালপঞ্জিকে ধরে রেখেছে সেটাও উঠে এসেছে। আত্রাই দুপারের বাংলার মানুষের জীবন চর্চায় আজও একটি একক নাম। সেই বিষয়টিকে সম্পূর্ণভাবে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে আত্রেয়ের ইতিহাস ও সংস্কৃতি গ্রন্থ দিয়ে। বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।